এই রেসিপিটা বানানোর জন্য ঘরোয়া কয়েকটা উপকরণই যথেষ্ট। তো আশা করি বুঝতে পারছেন আজকে কি বানাচ্ছি। এগ ডেভিল, তবে মাছের পুর ভরা এগ ডেভিল। নমস্কার, মিসেস কল্পিতাস দেশি ডিলাইটে স্বাগতম। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। তো ভাজা মশলার জন্য নিচ্ছি গোলমরিচ, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি, ধনে আর গোটা গরম মশলা। তো কড়া বসিয়ে গরম করে নিয়েছি। এবার মশলাগুলো হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। দেখুন হালকা করে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার পুরো রোস্ট করা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিলাম। আমি এটার জন্য নিয়েছি 3টে কাতলা মাছের পিস। আমার 3টেই প্রয়োজন ছিল, তাই আমি 3টেই নিয়েছি। আপনারা কম বেশি করে নেবেন। তেল গরম হয়ে গেছে আর মাছটা ভালো করে ধুয়ে তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এইবারে মাছটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তো কড়াটা গরম হওয়ার পরে ভালো করে কড়ার গায়ে তেলটা ভালো করে মাখিয়ে নেবেন। তাহলে সেটাতে কড়ার গায়ে তেলটা ভালো করে মাখিয়ে নিলে মাছটা ভাজলে আর মাছটা কড়ার গায়ে লেগে যাবে না। তো মাছটা ভাজা হয়ে গেছে। এবারে মাছটাকে উল্টে দিয়েছি। উল্টানোর দিকটাও ভালো করে লাল করে ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা তুলে নিলাম আর ওই তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে যা যা দেওয়ার পরে দেব, কিন্তু তার আগে যে ডিমটা রেখেছি সিদ্ধ করে, আমি 4টে ডিম নিয়েছিলাম। 4টে ডিম সিদ্ধ করে রাখা, এটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আর এর ওপরে দিয়ে দিচ্ছি নুন, গোলমরিচ গুঁড়ো দেব একটু, আর একটু রেড চিলি পাউডার এর উপরে দিয়ে দেবো। এক তো আলু স্টাফিং দিয়ে খেয়েছেন, এবার ফিশ স্টাফিং দিয়ে খেয়ে দেখুন। এত ভালো লাগবে যে রোজ মনে হবে খাই। আর এগ ডেভিল আর মার্কেট থেকে দেখবেন কিনে আনতে হচ্ছে না। পেঁয়াজটা লাল করে ভেজেছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন। তবে আদাটা আমি গ্রেট করে নিয়েছি, রসুনটাও গ্রেট করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা, কিন্তু দেখবেন আমি একটু লাল কালারটা বেশি ইউজ করি, সেইটা দিয়ে দিচ্ছি কুচনো। আর একটা বাটির মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতো হলুদ নিয়ে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে রাখছি। এই যে মশলার পেস্টটা, এটা এবারে পেঁয়াজের মধ্যে ঢেলে দেবো। পেঁয়াজটা হালকা বেশ ভাজা হয়ে গেছে, আদা রসুনটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এবারে দিচ্ছি 1 চামচ মতো নুন আর 2 চামচ মতো চিনিটা অপশনাল, আপনারা যদি না খান তাহলে কিন্তু দেবেন না। চিনিটা একটু টেস্টের জন্য দেওয়া হয়, একটু চিনিটা দিলে টেস্টটা খুব ভালো আসে। ফ্লেমটাকে লোতে রেখেছি। এবারে সিদ্ধ আলু নিয়ে এটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। ফ্লেমটাকে যদি লোতে রেখে দিই, তাতে মশলাটাও পুড়বে না, মশলাটা আস্তে আস্তে ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। এবারে যে মাছটা ভেজে রেখেছিলাম, মাছটা আমি কাঁটা ছাড়িয়ে রেখেছি, সেই মাছটাকে এবারে পেস্ট করে নেব মিক্সিতে। এর মধ্যে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা রেখেছিলাম, সেটা 1.5 চামচ মতো দিয়ে দিলাম। ভাজা মশলাটা নিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে গ্রেট করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেট করে রাখা আলুটা ভালো মতন কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তাই জন্য আলুটা দিয়ে এবারে মিশিয়ে নিলেই কিন্তু স্টাফিংটা মোটামুটি রেডি হয়ে যাবে। আর ওই মাছটা যেটা আছে, মাছটা আমি কাঁটা ছাড়িয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে রেখেছি।
এবার আলুটার সাথে মশলাটা মিশিয়ে নিয়ে মাছের যে পেস্টটা সেইটা এইবারে কিন্তু দিয়ে দেবো। দেখুন মাছটা আমি পেস্ট করে রেখেছি। মাছটা এমনিও দেওয়া যায়, কিন্তু ওটাতে না খেতে খুব একটা ভালো লাগে না, সেই জন্যই কিন্তু আমি পেস্ট করে নিয়েছি এটা। তবে ভাজা মাছ জল অবশ্যই দেবেন না, জল ছাড়াই কিন্তু পেস্ট করবেন। আমি জল ছাড়াই পেস্ট করেছি। আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, চাট মশলা আর বেশ খানিকটা ধনেপাতা। এবারে এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেবেন। পুরো পুরটা রেডি হয়ে গেছে। এবারে এটাকে ঠান্ডা করতে হবে, কারণ ঠান্ডা যদি না করি তাহলে কিন্তু ডিমের মধ্যে হাতে তুলতেও পারবো না, আর ডিমের মধ্যে স্টাফিংটা ঠিক করে করতেও পারবো না। দুখানা কাঁচা ডিম নিয়ে নিয়েছি, ব্রেড ক্রাম্ব নিয়েছি, আর একটু নুন ডিমের মধ্যে দিয়ে, আর একটু গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, প্রয়োজন হলে আর একটুখানি নিয়ে নেওয়া যাবে। আর একটু জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে সাইড করে রেখে দিচ্ছি। ব্রেড ক্রাম্ব আপনারা চাইলে বাড়িতেও তৈরি করতে পারেন বা বাইরে থেকে কিনেও নিয়ে আসতে পারেন। পুরো স্টাফিংটা ঠান্ডা হয়ে গেছে। এবারে ওই স্টাফিং থেকে কিছুটা করে নিয়ে হাফ ডিমের মধ্যে দিয়ে এবারে পুরো ডেভিলটা আমি রেডি করব। এবারে দেখুন পুরো গোল করে নিলাম, নিয়ে চেপে চেপে হাতের মধ্যে দিয়ে এবারে ডিমের কুসুমের দিকটা উল্টে দেব। কুসুমের দিকটা এরকম ভাবে উল্টে দেব, দিয়ে এবার আস্তে আস্তে ওপর দিকে আলুটা তুলবো। একটু মনে হচ্ছে যেন একটু কম হচ্ছে, তখন আবার একটু আলু নিয়ে ওপর দিকটা দিয়ে দেবো। এভাবেই করলে সুবিধা হয়। আর আলুটা যদি নিচ থেকে পুরো টেনে টেনে ওপরে তোলা হয়, তখন দেখা যায় কি যে পুরোটা হয়তো অনেক সময় আসে না, ভেঙে যায়, তাতে আরো সমস্যা তৈরি হয়। বরং তার থেকে আরেকটু আলু নিয়ে যদি ওপর দিকে দিয়ে বেশ ভালো করে ডিমের আকারে গড়ে নেওয়া যায়, বরং সেটাই অনেক বেশি বেটার হয়। তো এইভাবে ভালো করে চেপে চেপে দিয়ে পুরো ডিমের আকারে গড়ে নিচ্ছি। দেখুন পুরো ডিমের আকারে গড়ে নিলাম। একটু চেপে চেপে গড়বেন। এইভাবেই সবকটা ডিম আমি গড়ে নিচ্ছি। এবারে ডিমের যে কাঁচা ডিম দিয়ে যে গোলাটা তৈরি করে রেখেছিলাম, সেই গোলাটা এইবারে ওর মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বে দেব। তবে আমি কিন্তু কোটটা দুবার করব। দুটো হাত অবশ্যই ব্যবহার করবেন। দুটো হাত ব্যবহার না করলে পুরো বিস্কিটের গুঁড়োগুলো পুরো আবার ওই ডিমের হাতেই লেগে যাবে এবং সেটাতে কিন্তু খুব প্রবলেম হয়। তাই দুটো হাত ইউজ করবেন। হাত পরিষ্কার করে খাবার বানালে খাবারের মধ্যে ভালোবাসার পূর্ণতা পায়। তাই সবসময় চেষ্টা করবেন হাত দিয়ে খাবার তৈরি করবার। তো দেখুন দুবার করে কোটিং করে নিয়েছি। এভাবেই পুরো ডেভিলটা আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। বেশ সুন্দর করে কোটিংটা করবেন। কোটিংটা যেন কোনো রকম যেন কোটিংটা কম না থাকে বিস্কিটের গুঁড়ো, সেদিকে একটু খেয়াল রাখবেন। তো দেখুন ভালো করে তৈরি করে নিয়েছি। এভাবেই সবগুলো কিন্তু আমি তৈরি করে নেব। আর কি করব, আধ ঘন্টার জন্য এগুলোকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। একটা বিস্কিটের গুঁড়ো দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা গরম হয়ে গেছে। এবারে ডেভিলগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন।
একটা দিক ভালো মতন হয়ে যাবে, তারপর কিন্তু উল্টাবেন, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশ ভালো মতন হয়ে গেছে একটা দিক। এবারে উল্টে দেবো আস্তে করে। দেখুন একটা দিক বেশ ভালো মতন হয়ে গেছে, আর একটা দিক হয়ে গেলে টেবিলটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং এবারে আস্তে করে প্লেটে তুলে নিতে পারবো। একটু উল্টে পাল্টে এদিক ওদিক করে লাল করে ভেজে নিয়েছি, হয়ে গেছে। এবারে তুলে নিলাম। পুরো টেবিলটা হয়ে গেছে। শসা, পেঁয়াজ আর কাসুন্দি দিয়ে সার্ভ করছি। তবে আপনারা যদি মনে করেন সসও দিতে পারেন, সস দিয়েও সার্ভ করতে পারেন। রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর ভালো হলো কিনা করে খেয়ে দেখে কমেন্ট করবেন। আবার আসছি কিন্তু নেক্সট ভিডিওতে। নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো দেখুন কি সুন্দর ভেঙে দেখাচ্ছি, টেবিলটা কত সুন্দর হয়েছে। এরকমভাবে কাসুন্দিতে চুবিয়ে কিন্তু খেতে হবে। বাই বাই।